Good morning, friends. Welcome to my channel Botanical Diary 23. Botanical Diary 23-তে আপনাদের সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অভিনন্দন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে ক্যাপশন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কিসের উপরে আমি তৈরি করেছি। তো আমি কিছু নিয়ে এসেছি অয়েল কেকস, মানে হলো আমরা যেটা বাংলায় বলি খোল। এগুলো সর্ষের খোল, মাস্টার্স থেকে যে তৈরি সিডসে সেগুলোকে তেল বার করার পরে যেগুলো থাকে সেগুলো। তো দেখুন, আমি সর্ষের খোলগুলো বাজার থেকে লোকাল মার্কেট থেকে পারচেস করেছিলাম এবং দেখুন আমি অল্প করে নিয়ে এটাকে ভিজিয়ে দিয়েছিলাম, মোটামুটি 4 দিনের জন্য ভিজিয়ে দিয়েছিলাম। 5 days ভেজানো ছিল এবং এটাকে একটা ছোট বাটির মধ্যে করে আমি ভিজিয়েছি। তার কারণ হলো যদি বালতির মধ্যে করে ভেজাই তাহলে খুব বাজে গন্ধ হয় পুরো ঘরে। তাই আমি অল্প জায়গায় জল দিয়ে একটু ভিজিয়ে নিয়ে দেখুন এখন আমি 1 বালতি জল নিয়েছি। জলের মধ্যে আমি আজকে শুধু যে আমার সাউথ ফেসিং যে বারান্দাতে ফুলের গাছগুলো আছে ওই ফুলের গাছেই আমি শুধু এগুলোকে এই খোল সারটাকে আমি অ্যাপ্লাই করব। খোল সারটায় তাই দেখলেন 1 বালতি জল নিয়েছি, পুরো ভর্তি করে নিইনি, কিছুটা ভাত ফাঁকাই ছিল, অল্প কিছু ফাঁকাই ছিল। তার মধ্যে আমি একটুখানি ভার্মি কম্পোস্ট একটু ভালো করে ভার্মি কম্পোস্ট নয়, এটার মধ্যে আমি অয়েল কেকস বা খোল যেগুলো আছে সেটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন, জলটাকে যখন মেশাবেন সবসময় মাথায় রাখবেন যে খোলের জল কখনোই খুব বেশি গাঢ় করে বা অনেক বেশি ডিপভাবে দিতে না, জলটা যাতে খুব গাঢ় না হয়। অনেক বেশি হেভি লিকুইড হলে কিন্তু যদি আপনি গাছের মধ্যে ওই হেভি জলটা অ্যাপ্লাই করেন তাহলে হয়তো গাছটা ওখানটায় গিয়ে সর্ষের খোলগুলো রুটটা মাটির সাথে মিশে যাবে। তাই আমি মেশানোর পরে দেখলাম যে একটুখানি পাতলা লাগছে, তাই আমি আর একটু এটার সাথে মিশিয়ে নিলাম, আপনাদের সামনে আমি মিশিয়ে দেখিয়ে দিলাম। দেখুন এখন এটাকে এরকমভাবে মগ দিয়ে একটু বারবার ওঠানামা করিয়ে নেবেন এবং এরকম একটা পাতলা জল তৈরি করে নিয়ে প্রত্যেকটা গাছের মধ্যে দেবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি যে গাছগুলোতে দিচ্ছি গাছগুলো কিন্তু অনেকটা শুকনো শুকনো, বেশ অনেকটা শুকনো শুকনো। তার কারণ আপনাদেরকে একটা আমি টিপস দিচ্ছি যে আপনারা যখন গাছে খোল অ্যাপ্লাই করবেন, গাছে যখন কোনো সার অ্যাপ্লাই করবেন, যখন খোল অ্যাপ্লাই করবেন যেদিনকা আপনি অয়েল কেকসগুলোকে ভিজিয়েছেন ঠিক সেই দিন থেকেই গাছে জল দেওয়া বন্ধ করে দেবেন। 3-4 দিন গাছে জল দেবেন না, দেখবেন আমার গাছগুলো যেরকম একদম ড্রাই লাগছিল ঠিক ওরকমভাবে দেখবেন যাতে ড্রাই থাকে। যত গাছগুলো ড্রাই থাকবে এই জলটা তত মাটি ভালো করে অ্যাবজর্ব করবে, তাতে কিন্তু আপনার গাছেরই বেশি লাভ হবে, আপনার গাছগুলো অনেক বেশি সুস্বাস্থ্য হয়ে উঠবে। দেখুন, শীতের এবার গাছ সেরকমভাবে কোনোটাই ভালোভাবে হয়নি। এই গাছে যখন আমি খোল দিই তখন আমার সবগুলো গোলাপ গাছের কলিগুলো 8 ফোঁটা হয়েছিল। তো অ্যাপ্লাই করা 2-3 দিন পরে ওগুলো অনেকটাই কিন্তু ফুল ধরে গেছিলো। তো দেখুন, আর গাঁদা গাছ কলকাতা শহরে প্রপার কলকাতায় একদম শীত নেই, যার জন্য এবার আমি গাঁদা গাছগুলো ভালোভাবে তৈরি করতেই পারিনি। এবং আপনারা খেয়াল করছেন গাঁদা গাছের বেশ কিছু ডালগুলো যে পাটগুলো অনেকটা ড্রাইও হয়ে গেছে, ড্রাই হয়ে আছে। তার কারণ শীত ভালো না থাকলে, ঠান্ডা ভালো করে না পড়লে কিন্তু গাঁদা গাছ হয় না। আর দেখুন, যাদের কোথায় কোথায় এরকম ভালো শীত পড়েছেন তারা আমাকে জানাবেন। আমাদের কিন্তু কলকাতাতে একদম শীত পড়েনি, যার ফলে কিন্তু এবার আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে একই কথা বলছি, যার ফলে এবার কিন্তু আমরা গাঁদা গাছকে ভালোভাবে কিন্তু তৈরি করতে পারিনি। বাকি গাছগুলো করেছি, গোলাপ গাছগুলো তো অক্টোবর-নভেম্বর মাসে লাগানো হয়েছিল, যেগুলো এখন নতুনভাবে গাছে পাতা এসে এই গাছে ফুল এসেছে। দেখুন, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা গাছে মাটির মধ্যে দিচ্ছি, উপরে কোনো পাতাতে দিচ্ছি না, মাটির মধ্যেই করছি, জলটা দিচ্ছি। এবং উপর থেকে দেখুন যে গাছগুলো দিয়েছে ওগুলো কয়ের দিয়ে করা আছে, ওখানে জল দেওয়াতে ওখান থেকে টপ টপ করে নিচের গাছগুলোতে পড়ছেন। আপনারা হয়তো ভাবতেই পারেন যে আমি বললাম যে গাছের পাতায় দিতে না,
উপর থেকে অথচ জল পড়ছে, ওটা জলগুলো কয়েলের মধ্যে সমস্ত অয়েল কেকগুলো ওগুলোর মধ্যে থেকে গেছে এবং শুকনো জলটাই, শুধু জলটাই কিন্তু নিচে পড়েছে। যতটুকুনি গাছের পাতায় পড়েছে ততটুকুইতে গাছগুলো কিছু হবে না। আজকে যেহেতু আমি অল্প করে খোলটা ভিজিয়েছি, আপনারা দেখলেন যে আমি অল্প করে খোলটা নিলাম। একদিনে এতগুলো গাছে তো দেওয়া হয়ে ওঠে না, তো আজ একটু একটু করে ভাগ করে নিই। তো আজকে আমি শুধুই, দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু অন্য গাছও আছে, আমি অন্য কোনো গাছে অ্যাপ্লাই না করে শুধুই আমি কিন্তু ফুল গাছগুলোতে এগুলোকে অ্যাপ্লাই করছি। প্রত্যেকটা গাছে অল্প অল্প করে দিচ্ছি এবং দেখুন মাটিটাকে শুকনো রেখেছিলাম। ঠিক 2-3 দিন পরে, 1-2 দিন পরে আমি এই মাটিটাকে আবার রেখে করে, যেমন আপনাদের পুরোনো ভিডিওতে দেখিয়েছিলাম একই রকমভাবে আবার বলে দিচ্ছি, মাটিটাকে একটুখানি মাঝে মধ্যে একটা কিছু খুরপি দিয়ে একটু কুচিয়ে দেবেন, দেখবেন কিন্তু গাছের মধ্যে বেশ ভালো হচ্ছে। আমার বোগেনভেলিয়া গাছগুলো অনেক বার অবধি অনেক দূর করে বার করে দিয়েছে বারান্দা থেকে, যাতে ভালো করে রৌদ্র পায়। এবং অনেকটা রাখা হয়ে আছে, রেখে দিলাম। এটা আমি অন্য গাছে রাখবো, একটা কভার করে রেখে দেবো। এটা আমি আবার কালকে কি পরশু আবার অন্য গাছগুলোতে অ্যাপ্লাই করব। ভার্মি কম্পোস্টের সাথে আপনি যদি অয়েল কেকস বা খোল, সর্ষের খোল লোকালি পাওয়া যায়, নার্সারিতে গেলেও আপনারা পাবেন। আমি আমি আমার লোকালিটি থেকে কিনেছি। আমার এখানটায় তেলের ঘানি আছে, সেখান থেকে আমি 25 রুপিস করে, 25 টাকা করে কিলো কিনে নিয়ে এসেছি। কিন্তু হয়তো আমার যে পাশের লোকালিটিতে যে নার্সারিগুলো আছে, আমি একবার খবর নিয়েছিলাম, তখন ওরা 30 টাকা করে কিলো বলেছিল। তো 30-35 জায়গা অনুযায়ী হয়তো কিছুটা 5-10 টাকা কম হবে। তো আপনারাও নিয়ে আসবেন, নিয়ে এসে এরকম একই রকমভাবে খোল দেবেন সবজির গাছে এবং ফুল গাছে, কিন্তু এই খোল গাছটাকে খুব বাড়তে সাহায্য করে। যাই হোক দর্শক বন্ধু, বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলটি দেখেন তাদের প্রত্যেকে অজস্র ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ, এবং যারা ভালোবেসে লাইক এবং কমেন্ট করেন তাদেরকেও আমার ধন্যবাদ। আর যারা আমার নতুন দর্শক বন্ধু, যদি দেখেন আমার ভিডিওটি, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, এবং যদি প্রয়োজন বলে মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখুন তলার আমি ভারী অংশটা, যেখানটা খোলগুলো ছিল বালতির নিচে, সেগুলো আমি রেখে দিলাম, ওগুলো আমি দিলাম না। ওগুলো দিলে পরে মাটিটা অনেক বেশি টাইট হয়ে যায়, মাটিটা অনেক বেশি শক্ত হয়ে যায়, তাতে মাটিটার মধ্যে দিয়ে আবার ঠিক করে এয়ার পাস বা আলো বাতাস যাওয়া আসা করতে পারে না। তো আজকে আমি শুধুই দেখালাম আপনাদেরকে, ফুল গাছে অ্যাপ্লাই করে না দেখালাম। কেমন লাগলো আমাকে জানাবেন। যারা নতুন দর্শক বন্ধু এসেছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কি ধরনের ভিডিও দেখতে ভালো লাগে বা আপনারা চান। দেখুন আপনাদেরকে বলেছিলাম সর্ষের খোল দেওয়ার আগে আমি গাছগুলোকে পুরো ড্রাই করে নিই, মাটিগুলো দেখুন আপনাদেরকে দেখালাম যে আগের গাছগুলো একদম শুকনো ছিল। আর 2-3 দিন পরে আমি আবার এটাকে ভিডিও বানিয়ে করে রেখেছিলাম, দেখাবো বলে আপনাদেরকে। দেখুন একদম ড্রাই ড্রাই হয়েছিল, দেখতে পাচ্ছেন। ঠিক এরকম অবস্থা যখন থাকবে পিটুনিয়া গাছে, তখনই আপনারা কিন্তু খোল সারটা দেবেন। দেখবেন পিটুনিয়া কম জল লাগে, পিটুনিয়া গাছে রোজ জল দিতে নেই। পিটুনিয়া গাছ যখন একটু ঝিম হয়ে থাকে, দেখুন এটাও দেখুন একদম ড্রাই হয়ে আছে, একদম ড্রাই হয়ে আছে, এরকম ড্রাই অবস্থাতেই কিন্তু দেবেন। আর দেখুন ঠিক 2 দিন পরে গাছগুলো কেমন হেলদি লাগছে, অনেকটা হেলদি লাগছে গাছগুলো। দেখুন এদিকে ফুলগুলো ধরেছে, অল্প অল্প করে ফুলগুলো ধরেছে। দেখুন গাছে দেখা যাচ্ছে জবা গাছেও বেশ কলি হয়েছিল, ফুলগুলো ফুটেছে। জবা, এটা ছোট ছোট জবা, চায়না জবা হয় এগুলো, ছোট ছোট জবা। দেখুন জবা গাছের ডাল যে খুব বড় তা কিন্তু নয়, তাতেও কিন্তু রোজ 3-4টে করে রোজই ফুল ধরে, দেখতে খুবই ভালো লাগে। এবং এই গাছগুলো আগামী 2-3 দিনের মধ্যে আবার আপনাদেরকে দেখাবো যে প্রত্যেকটা গাছে কেমন ফুল আসতে আরম্ভ করেছে। হয়তো সব গাছের ভিডিও একসাথে করে দেখানো হয় না, ভালো লাগলে আমাকে দেখবেন, আমার গাছগুলো কেমন লাগলো জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সকলের সাথে আমার দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এমন কেমন লাগলো আমাকে জানাবেন, ভালো লাগলে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী একটি ভিডিওতে আবার দেখা হবে।
ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন। প্রত্যেককে জানাই টাটা। দেখুন গাছগুলো কত ভালো লাগছে, ফুলগুলো। সবাইকে জানাই টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সকলের সাথে।